বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, একটি রুগী লিপি দেখাইতেছি। এই রুগীর নাম, তোমার নাম কি তাগো? সুবর্ণা রবি দাস। বাচ্চার বাবার নাম প্রাসাদ রবি দাস। দেওচরা, অ্যাড্রেস হইল দেওচরা। আচ্ছা, তো ওনারা আসছেন আজকে। বাচ্চার ডাইন কানে ব্যথা, বাচ্চার ডাইন কানে ব্যথা। এই সিমটম, আর কোনো সমস্যা তো নাই বর্তমানে? কোনো সমস্যা নাই, শুধু ডাইন কানে ব্যথা। ব্যথা কীরকম? সবসময় জিলকায় না কিতা? আঁকতা আঁকতা জিলকায়। জিলকায় সময় বেশি জিলকায় না হালকা হালকা? বেশি জিলকায়। কয়দিন তাকিলা? 2 দিন তাকিয়া। 2 দিন তাকিয়া লেখি আমি। মাঝে মাঝে বেশি জিলকায়, বেশি জিলকায়। আচ্ছা, এই অবস্থায় হোমিওপ্যাথিকে মেডিসিন নির্বাচন করে দিলে সিমটম লাগে, কিন্তু এখানে খুব সিমটম পাইছি যে 2 দিন থেকে খানে মাঝে মাঝে জিলকায়, আর কোনো সমস্যা নাই। বাচ্চা হালকা পাতলা, ফর্সা, সুন্দর। হ্যাঁ, হালকা পাতলা, ফর্সা, সুন্দর। চালাক চতুর না কি তাগো? চালু নাইনি, লেখাপড়াত ভালো নাইনি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 3-তে। আচ্ছা, এমনি বুদ্ধি আছে নি? যখন আলাপ আলোচনা করে তখন একদম, আচ্ছা, এমনি একদম সোজা সাজা লাগে না? এমনি বুদ্ধি আছে? আচ্ছা, সহজ সরল, সহজ সরল। আসলে অতটা সহজ সরল নাই, দেখতে মনে হয়। এটা বাচ্চা মানুষ, ধীরে ধীরে ঠিক হয়ে দিব। তো এই হলো বাচ্চা। আচ্ছা, তো বাচ্চার খানে ব্যথা, এখানে ব্যথা। জি 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 বলতেছি। আচ্ছা, তো এই খানে ব্যথার জন্য বর্তমানে কি ওষুধ দিমু? এইটা বর্তমানে বর্ষার সিজন, মেঘ বৃষ্টি ভিজেছে। মেঘ বৃষ্টি বিচ্ছনি। আচ্ছা, ভিজেছে। এরপর তাই জ্বর উঠেছিল। জ্বর এলোপ্যাথিক ওষুধ খাওয়াইয়া জ্বরটা কমছে, এখন খানে ব্যথা করতেছে। আচ্ছা, তো এর আগে চিকিৎসা করেছি বাচ্চার, একটু দেখাই কি চিকিৎসা করছি। এই বাচ্চার চিকিৎসা করেছি সুবর্ণা রবি দাস। 7 মাস বয়স, 7 মাস বয়সে। এখন বাচ্চার বয়স হইল 8 বছর। 8 বছর, হ্যাঁ 8 বছর। এইটা চিকিৎসা করেছি 15 সালে, বর্তমানে 25 সাল। 15 সালে বাচ্চার ওই ডাইন কানে ব্যথা। মেডিসিন দিয়েছিলাম রাস্টক্স 36 ডোজ। আচ্ছা, এই যে 15 সালে যে রাস্টক্স দিয়েছিলাম, আপনার বাচ্চার খানে ব্যথার জন্য কমছিল। আচ্ছা, এরপরে আবার আছেন 16 সালে। 16 সালে আবার আছেন জ্বর কাশি নিয়ে, আবার দিয়েছিলাম রাস্টক্স 30, তখনও কমছিল। আচ্ছা, কমছিল। কমার বাদে আবার আসেন 25 সালে, 9 বছর পরে খানে ব্যথা। খানে ব্যথা বর্তমান সিজনটা হইল বর্ষাকাল, বাচ্চা মেঘ বৃষ্টি ভিজেছে। সুতরাং মেডিসিন হলো, আবার মেডিসিন দিতে চাইছি রাস্টক্স। দেখি রাস্টক্সের লক্ষণ কতটুকু আছে। এই যে রাস্টক্স, রাস্টক্সের একটা প্রধান লক্ষণ হলো বর্ষায় বৃদ্ধি, বর্ষাকালও রোগ বাড়ে। এটা রাস্টক্সের একটা প্রধান লক্ষণ। বর্তমানে বর্ষাকাল না? বর্ষাকাল। আচ্ছা, রাস্টক্সের আর একটা প্রধান লক্ষণ হইল অঙ্গ প্রত্যঙ্গে খামরানি, অস্থিরতা। এইটা এখন পাওয়া যাইতে না। এইটা জ্বরের সময়, যখন জ্বর আসিল তখন ফায়াতে কোনো ব্যথা উঠা আসিল নি? কইতো বেদনা নাই। আচ্ছা, বাচ্চার ক্ষেত্রে এগুলো ফায়ে ব্যথা, ওইটাই বলতেছি। যখন জ্বর আসিল তখন জ্বরের আগে ফায়ে ব্যথা করিয়া পরে জ্বর হয়েছে, একই কথাই। আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, ওইটা পাওয়া গেছে। জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ। দেখি তোমার জিহ্বাটা। আচ্ছা, এই যে জিহ্বার অগ্রভাগে লাল ফুটা ফুটা আছে। সুতরাং রাস্টক্সের এই সিমটমগুলা বাচ্চার মিলছে। আচ্ছা, এখন দেখি খানে ব্যথায় রাস্টক্স কতটুকু কার্যকরী। এই যে খান, কর্ণদ্বয়ে বেদনা,
মনে হয় কর্ণের মধ্যে যেন কোনো কিছু রইয়া আছে, কানে ব্যথা, এরপরে রক্তময় ফুজস্রাব। কানে ব্যথা হইলেও রাস্টক্স দেওয়া যায়, আবার যদি ফুজ যায়, রক্ত সামিল ফুজ যায়, তাহলেও রাস্টক্স দেওয়া যায়, পত্রগুলি স্ফীত। যদি খান ফুলি যায় কি তাহলেও রাস্টক্স দেওয়া যায়। আচ্ছা, এই রোগটা এতদূর বাড়ছে না, যার কারণে এই লক্ষণগুলো আসে নাই। আচ্ছা, এখন রাস্টক্স কি পাওয়ার দিব? রাস্টক্স আছে আমার কাছে, বাংলাদেশি আছে, জার্মানি আছে, আমেরিকান আছে, ইন্ডিয়ান আছে। আচ্ছা, এখন আমি সবচেয়ে এই পর্যন্ত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, ইন্ডিয়ান মেডিসিন, হেফকো কোম্পানির মেডিসিন যেটা, এটাই সবচেয়ে বেশি কার্যকরী। রাস্টক্স, এই যে রাস্টক্স M2 হেফকো, এইটা ছিল বড় বোতল কোম্পানির লেবেল লাগাইছিল, যে বোতলটা আমি আমার শমশেরনগর চেম্বারে নিছি কি, এই কেন আমি ডালিয়া রাখছি, যেটা রাস্টক্স হেফকো কোম্পানির 50 ml 80 ml 2। আচ্ছা, তাহলে লেখি রাস্টক্স M2 16 ডোজ। এটা হইলো হেফকো, ইন্ডিয়ার হেফকো কোম্পানি। 1 করে রোজ 3 বার। দেখা যাক কি রেজাল্ট আসে। আমি আশাবাদী এই মেডিসিনেই বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ভ্যাকসিনেশন কীভাবে করলাম সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।